আমরা আত্মার 10টি সৎ গুণাবলী সম্পর্কে আলোচনা ইতিপূর্বে আমরা 3 নম্বরটা শুনেছি, যেটা অর্জন করতে হয়, যেগুলো 4 নম্বর আত্মার গুণ হলো সবর বা ধৈর্যশীলতা। সবর, ধৈর্যশীলতা এটা সবচেয়ে বড় গুণ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবর এবং ধৈর্য, যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ পাক তাকে আরও বৃদ্ধি করে দিবেন। ধৈর্যশীলতা এবং সবর এটা নেক আমলের জন্য, গুনাহ থেকে বিরত থাকার জন্য এবং নেক কাজ সঠিকভাবে বিরতিহীনভাবে দায়ীভাবে করার জন্য এটা অন্যতম একটি গুণ। সবর এবং ধৈর্য, এই গুণ অর্জন করে নিতে হয়। গুণ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের নিয়ামত দান করবেন। সবরের 3টি স্তর। 1 নম্বর ইবাদতের প্রতি অটল থাকা। ইবাদতের প্রতি অটল থাকা, নফস চায় না, সে যত কষ্টই হোক, নফস না চাইলেও শীতকালে নামাজ পড়া, ভালো কাজ করা ইত্যাদি। 2 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর করা। যে গুনাহ যা আল্লাহ পাক নিষেধ করেছেন তা যতই চিত্তাকর্ষক মজাদার হোক না কেন, যতই মন ভুলানো হোক না কেন, তা বর্জন করতে হবে। নফসের বিরোধিতার কষ্ট সহ্য করে নিতে হবে। এটা গুনাহ থেকে বেঁচে থাকার সবর। 3 নম্বর বিপদে ধৈর্য ধারণ করা। বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা, আত্মনিয়ন্ত্রণ হারা না হওয়া এবং মুসিবতের সময় নিজে বা আল্লাহর শানে বেয়াদবিমূলক আচরণ প্রকাশ না করা, এসবের সওয়াবের কাজ। এই যে সবরের 3টা স্তর, গুনাহ থেকে বিরত থাকার জন্য সবর করা, আবার ইবাদত করার জন্য সবর করা, আবার বিপদ আপদে, আল্লাহ যদি কোনো বিপদ আপদ পরীক্ষার জন্য দেন, তাহলে বিপদ আপদেও আল্লাহর সবর করা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু। 3টা সবরের স্তরের জন্য 3টা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আয়াতের অর্থ বলতে গেলে আমরা ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য পরবর্তী ভিডিও আমরা এরপর থেকে আলোচনা করছি।